বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি মন্ত্র নিয়ে আসছি, মোহাম্মদ বগীহরণ মন্ত্র। মোহাম্মদ বগীহরণ মন্ত্র খুবই পাওয়ারফুল একটি মন্ত্র। যারা পুরাতন কবিরাজ আছেন তারা অবশ্যই এই মন্ত্র সম্বন্ধে জানে। যারা নূতন কবিরাজি শিখতেছেন হয়তো তারা জানবেন না। এই মোহাম্মদ বগীহরণ মন্ত্র দিয়ে অনেক কিছু করা সম্ভব এবং অনেক কিছু করা যায়। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি একটি করে সাবস্ক্রাইব বাড়িয়ে দিবেন এবং একটি করে লাইক দিবেন যদি আপনাদের কোনো উপকারে আসে এবং ভালো ফলাফল আসে সব বিদ্যাতে। আরেকটি কথা সবার কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিও দেখে তারপর যদি ভালো লাগে মন্ত্রটি নেবেন, নিয়ে তারপরে কাজে খাটাবেন। অনুমতি চেতে হবে না, অবশ্যই সবার উদ্দেশ্যে দিয়েছি। সবাই ভালো থাকবে সেই কারণেই এটা, প্রতিটা মানুষ যেন ভালো থাকতে পারে এই উদ্দেশ্য করেই অনলাইনে মন্ত্র এবং মানুষকে হেল্প করার জন্য আসছি। এটাই হলো মেন লক্ষ্য। আজকের এই মোহাম্মদ বগীহরণ মন্ত্র নিয়মটা ভালো করে শুনবেন। প্রথমে স্ক্রিনে মন্ত্রটা দেখেন, এটা হলো মন্ত্র। এই মন্ত্র বেশ কিছু নিয়মে আপনি খাটাতে পারবেন। একটা নিয়মে নিজের সঙ্গে মোহাম্মদ বগী, এই বগাবগি আপনি নিজের সঙ্গে রাখতে পারবেন। নিজের সঙ্গে যদি রাখেন তাহলে যে কোনো তান্ত্রিক আপনাকে ক্ষতি করবে বা শত্রু ক্ষতি করবে, ওই বগী তার সঙ্গে সঙ্গে সেই বিদ্যাটা খেয়ে ফেলবে। এটা হলো একটা নিয়ম। নিজের সঙ্গে রাখার নিয়ম হলো 7 বার পরে 7টি ফু দিবেন শাহাদাত আঙ্গুলে দিয়ে, মাথার এখান থেকে শুরু করে 7টা ঘুরে দিবেন। একবার মন্ত্র পড়বেন, একটা ফু দিবেন, এরকম ঘুরে দিবেন এবং প্রতিবারে বলবেন, হে বগী তুমি আমার মাথার উপরে থাক, মাথার উপরে থাক। এরকম 7 বার বলে 7টা ফু দিলে আপনার বগী মাথার উপরে থাকবে। আরও একটা কঠিন নিয়ম আছে, যে নিয়মে একদম শরীরের সঙ্গে বগীকে বেঁধে রাখা যায়। রেখে মনে করেন যেই আপনার তান্ত্রিক ক্ষতি করুক, কোনো চালান করুক, কোনো জিন পরি আসুক অথবা কোনো বান বা জাদুটনা আপনার করা থাকুক, সঙ্গে সঙ্গে সে খেয়ে ফেলবে আসার সঙ্গে সঙ্গে। মন্ত্রটা যে কোনো শুভ সময় শনি, মঙ্গলবার অথবা অমাবস্যা, পূর্ণিমাতে 108 দানা রুদ্রাক্ষের মালা জপ করে সিদ্ধি করে নেবেন। আর খাটান যে কোনো সময় খাটাবেন। মাথায় এরকম 7 বার মন্ত্র বলবেন, 7টা গুঁড়ি দিয়ে মাথায় বেঁধে রাখবেন। আর আরেকটা বিষয় হলো, তাল গাছের যে পাতা আছে, তাল পাতা, বালতিতে এই মন্ত্র 7 বার পরে 7টি ফু দিবেন। বালতিতে 1 বালতি পানি নেবেন, 7 বার পরে 7টি ফু দিবেন। আর যেখানে অমুক শব্দ আছে সেখানে শত্রুর বলবেন, শত্রু যদি কোনো বাড়িতে জাদুটোনা, কুফরি কালাম, জিন পরি চালান করা বা ক্ষতি করা থাকে তাহলে বগি খেয়ে ফেলে। এটা ওই অমুক শব্দের ওখানে বলবেন। আর একটা তাল পাতা নেবেন, ছোট করা গাছের তাল গাছের পাতা নেবেন এবং ওই বালতিতে পানি নেবেন। সেই বালতির পানি তাল পাতা দিয়ে পুরো বাড়িতে ছিটিয়ে দিবেন। তাহলে যদি বাড়িতে কোনো জাদুটোনা করা থাকে তাহলে এই বগাবগি খেয়ে ফেলবে। এটা খুব পাওয়ারফুল এই মোহাম্মদ বগী মন্ত্র। এটা খুব বগীহরণ, এটা খুবই পাওয়ারফুল। আপনারা কাজ করলেই বুঝতে পারবেন। আর বেশ কিছু নিয়ম এটা করা যায়, তবে সব নিয়ম তো বলা সম্ভব না। এটা আপনি যে কোনো শত্রুর কাছে যদি যান, মনে করেন একজন তান্ত্রিক আপনার শত্রু, তার কাছাকাছি গিয়ে এই মন্ত্র 7 বার বলবেন, 7টি ফু দিবেন তার দিকে লক্ষ্য করে, যেখানে অমুক শব্দ আছে সেখানে শত্রুর নাম নিয়ে, তাহলে সেই শত্রুর বিদ্যা সব খেয়ে ফেলবে। এটা এভাবে করা যায়। এবং যে কোনো মানুষের বিদ্যাও আপনি খেয়ে ফেলতে পারবেন। তার দিকে তাকাইয়া 7টা ফু দিবেন, তার বিদ্যা খেয়ে ফেলবে বগি। আপনার শরীরে ফু দেবেন, 7 বার পরে 7টি ফু দিবেন। আপনার শরীরে 7 বার পরে 7টি ফু দিলে আপনার শরীরে বিদ্যা সুরক্ষিত রাখবে। অমুক শব্দ যেখানে আছে সেখানে আপনার নাম নেবেন এবং বলবেন, আমার যে বিদ্যা আছে এগুলি তুমি সুরক্ষ রাখবা। ওখানে লেখা বলাই আছে, আমার বিদ্যা, আমার গুরুর বিদ্যা ছাড়া
যত বিদ্যা আছে তুমি হরণ করো। এগুলো কিন্তু মন্ত্রের ভিতরেই আছে। এরকম অনেকগুলা কাজ করতে পারবেন। এই মোহাম্মদ বগীহরণ মন্ত্র যারা পুরাতন কবিরাজ আছেন তাদের কাছে নিয়ম বলা লাগবে না, শুধু মন্ত্র হলে আমার কাছেই যে কোনো মন্ত্র পেলে নিয়ম বলা লাগে না, নিয়ম এমনিতেই চলে আসে। আশা করি বুঝতে পারছেন। পরে আমি আরেকবার বলে দিচ্ছি। এই মন্ত্র শত্রুর দিকে তাকাইয়া 7 বার পরে 7টি ফু দিলে শত্রুর বিদ্যা সব নষ্ট হয়ে যায়। নিজের মাথায় এই শাহাদাত আঙ্গুলে 7 বার পরে 7টি ফু দিয়ে মাথায় বেঁধে রাখলে, এই বগাবগি আপনার মাথার উপরে থাকলে যত বিদ্যা শত্রুতে আপনার ক্ষতি করবে, জাদুটনা করুক যা করুক খেয়ে ফেলবে। দ্বিতীয় নিয়ম হলো, একটি ছোট তাল পাতা নেবেন এবং একটা বালতিতে জল নেবেন বা পানি নেবেন, সেখানে 7 বার করে 7টি ফু দিবেন। আর যখন তালপাতাটা কেটে নেবেন ছোট করে, এই তালপাতা দিয়া পুরো বাড়িতে ঘরে পানি ছিটিয়ে দিবেন। তার বাড়িতে যদি জাদুটোনা কোনো কুফরি কালাম কোনো জিন থাকে তাহলে বগাবগিতে খেয়ে ফেলবে। আর অবশ্যই যখন জলটা ছিটাবেন তখন অবশ্যই মন্ত্র পড়তে থাকবেন। 7 বার ওখানে পরে জলে ফু দিবেন আর 7 বার এই তালপাতাটায় পরে 7 বার 7টা ফু দিবেন, দিয়ে পানিটা দিবেন। দেখবেন বাড়িতে কোনো জাদুটোনা বা কোনো কুফরি কালাম করা থাকলে, মাটির নিচে কিছু থাকলে তা নষ্ট হয়ে যাবে। আশা করি আপনাদের উপকারে আসবে। অবশ্যই এই মোহাম্মদ বগীহরণ মন্ত্রটা আপনারা ব্যবহার করবেন এবং অবশ্যই লিখে নেবেন, প্রয়োজনের সময় খাটাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।